পাকিস্তানের একটা মহিলা যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা। সে একটা ছিল কোরআনের হাফিজা, সে একটা সায়েন্টিস্ট, সে কোরআন দিয়ে কথা বলতো। এর কারণে আমেরিকার কুত্তাগুলা তাকে অ্যারেস্ট করে নিল ভাই। যখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখলো? তাকে রাখলো টর্চারিং সেলে। এই টর্চারিং সেলে রাখার পরে ওই কালেমার বোনটাকে, আমার ওই বাবাজি আফিয়া সিদ্দিকাকে, মেয়েটার নাম হলো আফিয়া সিদ্দিকা, ওই আফিয়া সিদ্দিকাকে ভাই আমেরিকার প্রশাসনেরা পালা করে ধর্ষণ করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করত। আফিয়া সিদ্দিকাকে বাবাজি কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। দিয়ে বলতো, আফিয়া তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আফিয়া সিদ্দিকা ওই বোনটাই আমার বলেছিল, আমেরিকার প্রশাসন গো, ও গো আমেরিকার প্রশাসনেরা শোনেন গো, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আফিয়া গো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, মেরে ফেলবো যদি কোরআনের উপর দিয়ে না হেঁটে যাও। বলে, আফিয়া বলছে, আমেরিকার প্রশাসনের, আরে আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে, যেদিন আমার শরীর থেকে তোরা পোশাকটা খুলে নিয়েছিস। আমার শরীর থেকে যেদিন তোরা পোশাক খুলে নিয়েছিস বাবা, 8 বছর এই বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল। 8 বছর গুম করে রেখে দিয়েছিল। বেঁচে আছে না মরে গেছে কেউ জানতো না রে বাবা। এই আফিয়াকে যখন আদালতে তোলা হলো রে বাবা, এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ সাহেব জিজ্ঞাসা করে, আফিয়া গো তোমার কি কিছু বলার আছে নাকি? আফিয়া সিদ্দিকা বলেছিল, গো আমেরিকার জজ, আপনি তো আমেরিকার জজ, আপনাকে আমার কিছু বলার নাই। আমি যাকে বলবো সে হলো এই গোটা দুনিয়ার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলবো আমার আল্লাহকে বলবো। আর একটা কথা বলতে চাই, আমি আফিয়া সিদ্দিকা কোরআনের কথা বলার জন্য আজ আমাকে পালা করে দর্শন করে। ওরে পৃথিবীর যুবকেরা, ওরে পৃথিবীর মুসলমান যুবক ছেলেরা, আমি কি তোদের কালেমার বন্যা রে ভাই? আমি কি তোদের কালেমার মুসলমান বন্যা? আমি হাফিজার সাথে এরকম ঘটনা ঘটাই একজন মাথা চালা দেয়া উঠলি না রে যুবকেরা। পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে গিয়ে তোরা কি জবাব দিবি? এ মুসলমান বাবাজিরা, আফিয়া সিদ্দিকাকে বাবা শোনা গেল ক্যান্সারে আক্রান্ত হইয়া আমার ওই কালেমার বোনটা দুনিয়া থেকে বিদায়। ভাই যুবক শোনা, আজ আমার মা খালারা ভাবছে এটাই আমাদের দুনিয়া। 1000 টাকা পাই। আমি কোনো রাজনীতিবিদ না, আমি রাজনীতি বুঝি না ভাই। আমি যেটা বলছি আমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে বলবো। 1000 টাকা পাওয়ার পরে স্বামীর কাছে হাজার হাজার স্বামীর ঘাম ঝরানো টাকা, এই টাকা কিন্তু তারা ফুরায়। স্বামী কিন্তু কোনোদিন বাবাজি কিচ্ছু বলে না। যারা ভালো স্বামী, স্ত্রী বেশি খেলে, সন্তান ছেলে মেয়ে বেশি খেলে বাপ মা খুশি হয় না, বেজার হয় গো? খুশি হয়। কিন্তু এই বিবিকে যদি বলা যায়, বিবি গো আমার হাতে তো টাকা নাই, তো যাও না একটু তোমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা একটু তুলি লিসো না, তখন দেখবেন একবারে মুখখানকে এমন করবে, তুমি শুধু ওই আমার টাকাটার দিকে তাকাতে পারো। এরকম মহিলা আমাদের সমাজ আছে না নাই ভাই? সুবহানাল্লাহ। অথচ স্বামীর হাজার হাজার টাকা তার পিছনে ফুরিয়ে যায়, স্বামীরা কিন্তু ভারী হয় না। একটা মহিলার পেট দেখে সবাই ভারী হলেও তার স্বামী ভারী হয় না। যারা মদখোর, মাতাল, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইনখোর, এদের কথা বলছি না ভাই,
যারা বাবাজি আল্লাহর কোরআনের আয়াতকে মেনে চলে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। মুসলমান মা খালারা গো, আজকে মা তুমি আমার মা, তুমি আমার মায়ের জাত। আজ তুমি পড়ো কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কোন নায়িকা স্টার জলসা, আর একটা কি বলে রে ভাই, জি বাংলা নাকি স্টার জলসা, জি বাংলা, কিরণ মালা, তার কি মালা, হ্যান মেলা তেন মেলা দেখে বাবাজি ওই দেশকে পড়ছে, ওই দেশকে পড়ে। তার জন্য বাংলাদেশের এক বক্তা তুলেছে, কিরণ মালার এত জ্বালা, কিরণ মালার এত জ্বালা, এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। সাথী তুমি রাগ করো না, এখন বেটা ছেলে ভাবেছে যে যদি বিবি আমার চলে যায় আমার সন্তান কে দেখবে, আমার সন্তান জামাই বিটি তোমার শেষ হয়ে যাবে, আমার ছেলে মেয়ে মাউড় হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এর জন্য বাবাজি কবি আমার বলছে না যে সাথী তুমি রাগ করো না, এ খোলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। এ মুসলমান নারীরা রে, এ মা খালারা, আজকে তোমাকে এত রকমের তোমাকে উপহার দেয় সরকার, পুরুষদেরকে, মুসলমান পুরুষদেরকে দেয় না। কারণটা কি, বিষয়টা কি রে বাবা? আজকে পুরুষরা ব্যাংকে গেলে বাবাজি মহিলাদের চোটে ঢুকতে পারে না, মহিলারা আপনাকে ধাক্কা মেরে চলে যায়, কিন্তু মহিলারা তো ঘরের মানুষ, তাদেরকে তো বাবা পর্দা করতে বলা হয়েছে। সে বাজারে যাবে তাও পর্দা করবে, সে বাবা শহরে যাবে তাও পর্দা করবে, রাস্তায় চলবে তাও পর্দা করবে। কিন্তু মা গো, তুমি মনে করছো ইসলাম ধর্ম তোমাকে একেবারে এখনো তোমাকে স্বাধীনতা দেয় নাই। না রে মা না, ইসলাম ধর্মে নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে বাবা, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবজিরা, সাদা দাড়ি যাদের হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী আর একটা ধর্মের মানুষ, বেশির অংশ মানুষ বসবাস করে হিন্দু ধর্ম, ঠিক না বে ঠিক? এই ধর্মে একটা প্রথা চালিত ছিল, যারা শিক্ষিত ভাই তারা জানেন কি, সতীদাহ। সতীদাহ বলতে কি বুঝায়? একটা যদি মেয়ে ছেলের, যদি একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, তাহলে ওই জীবিত মেয়েটাকেও চিতাতে জ্বালিয়ে দিত। চাচারা বলছে ঠিক, যুবকেরা হয়তো এই ইতিহাস জানো না ভাই, শোনা। কিন্তু একটা মুসলমান মহিলার যদি 10টা স্বামী মারা যায়, শরীয়ত সম্মত বিবাহ করতে পাবে না? বিবাহ করতে পাবে। কিন্তু ধর্মের আইন যখন একটা চিতাতে একটা জলজান্ত বিটি যখন বলে আব্বু গো বাঁচাও, শিক্ষিত ব্যক্তিরা বলল ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার। আমার জামাই মারা গেছে, সে চিতাতে জ্বলবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো বিঘ্ন নাই। কিন্তু আমার একটা জীবিত বিটি, সে চিতাই বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও, আমি বাপ হইয়া এটা সহ্য করতে পারবো না। অতএব আমার এই ধর্মের আইন মানা যাবে না, ধর্মের আইনকে পরিবর্তন করা হলো। কিন্তু মুসলমান আজ ইসলাম ধর্মে আজ থেকে 1400 বছর আগে আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী, ও জাহানের বাদশা নবী, ওই নবী যে আইন আপনাকে আমাকে বেঁধে দিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ওই আইনের উপরে বলবৎ আছি এবং থাকব, এবং আগে পরবর্তীতে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই, আজ মা খালারা গো, আপনি মনে মনে ভাবছেন যে আমাদেরকে হয়তো মৌলভী সাহেব খুব বকা দিচ্ছে। না মা, আপনি আমার মায়ের জাত, আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা পুরুষেরা বুক পেতে দেওয়ার জন্য রেডি আছি, রক্ত দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু মা, তোমার আদর্শ তো লাগবে, তোমার আদর্শ তো একটু ভালো লাগা দরকার আছে। তুমি এমন টাইট পোশাক টাইট পরছো, হাইরে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট বাবাজি। রাস্তা দিয়ে যাচ্ছে তো চুলকে এড়া দিয়ে মনে হচ্ছে যেন সিঁড়ি দিবি যাচ্ছে বাবাজি।
আর শ্রীদেবী সাজার খুব শখ। কিন্তু মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা শুনেন, আমার মা খালারা শুনেন, 2002 সালের ঘটনা শিক্ষিত সমাজ জানে ভাই, শিক্ষিত সমাজেরা জানে। 2002 সালে বধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক, এরকম আমার কালেমার ভাই, এই কালেমার ভাইগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। যাদের যেই সমস্ত মহিলাদের 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, 10 মাসের পেটে বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই মহিলাগুলার জন্য ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সে তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এখন সেই নরেন্দ্র মোদী বলে মুসলমান মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না। কত বড় ওর আদর ভক্তি হয়েছে মুসলমানের উপরে। তখন মুখ্যমন্ত্রী ছিল, তখন তোর চোখে ঠাটা পড়েছিল নাকি ভাই? তখন কি তার চোখে ঠাটা পড়েছিল? তখন দেখতে পাইনি? আজকে আমার মা বোনদেরকে চাগিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে। মুসলমান ভাই, মসজিদকে দেখেন, বুলডোজার দিয়ে মসজিদ ভাঙে। যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যদি ভারতের জমিনে না আসতেন, আপনি মুসলমান থাকতেন না, আমি মুসলমান থাকতেন না। সেই জায়গাকে বলছে আমাদের মূর্তি লুকানি আছে। ভাই শোনা, তারা বলে আমরা হিন্দুরা সুরক্ষিত নয়। তা প্রধানমন্ত্রী হিন্দুরা মুসলমান গো, এই ভারতবর্ষে হিন্দুরা মুসলমান। স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু না মুসলমান? এই অমিত শাহ মুসলমান নাকি? এই যোগী মুসলমান নাকি? এই মমতা ব্যানার্জি মুসলমান নাকি? এই বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমান নাকি? এই অধীররঞ্জন চৌধুরী মুসলমান নাকি? আরে যত নেতা গেলেন তো সব গেলেন তো হিন্দু, তো তোরাই তো সুরক্ষিত নাই। আমরা মুসলমানের কেউ নাই, তারপরে আমরা সুরক্ষিত? এত ভয় আমাদেরকে দেখে। আমাদের ভয় কিসে? ওই যে বাবাজি কর্ণাটকের জমিনে মা খালারা কান খুলে শুনেন, এই রাতের বেলাতে মা খালারা কান খুলে শুনেন, কর্ণাটকের জমিনে একজন মহিলা, একজন বোন, আমার কালেমার বোন, ওই কালেমার বোনটার নাম ছিল মুস্কান খান। ওই মুস্কান খান, ওই বোনটি আমার একটাই বাবাজি তার অপরাধ, সে পর্দা করে কলেজে গিয়েছিল। পর্দা করে কলেজে গিয়েছিল। একটা নয়, দুটো নয়, একাদশ বিধর্মী, একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে যাচ্ছে। এমত অবস্থায় ওই মহিলাটার পাশে একটা কালেমা পড়া মুসলমান যুবক ছিল না, একটা মুসলমান ভাই ছিল না, তার পাড়া ছিল না, তার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না। একাই ওই বিধর্মীদের সম্মুখে একাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর আপনার কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। যারা বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ আমাদের মা বোনেরা বাবাজি শোনা, ওই মুস্কান খান একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর এদের কাছে যদি দুটো পুলিশ যদি দাঁড়িয়ে যায়, 1000টা মহিলা থাকলে কোন দিক দিয়ে পালাবে তা ঠিক হবে না। কিছুদিন আগে ভগবান গোলা দিয়ে জাল সাইছে বাবাজি, একবার উত্তর দিনাজপুরে শুধু মহিলার ভিড়, আপনার ট্রেন স্টেশনে এত ভিড়। পরক্ষণে দেখছি ওই আপনার কি কাজ দিবে ওর জন্য আপনার ভিড় হয়েছে। পরক্ষণে কি ঘটেছে, আর জংলা সব দৌড়ে, তখন কে কোন দিক দিয়ে পালায়। মা খালারা শোনেন, আপনার জন্য আপনার স্বামী যথেষ্ট, কথা ঠিক না বেঠিক? আমাদের জন্য, আমাদের বিবিদের জন্য আমরাই যথেষ্ট। আমাদের বিবিকে খাওয়াইতে পারলে আমরা খুশি হই। মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না বাবা। মহিলাদেরকে সম্মানের জায়গায়, ইজ্জতের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে, সেটা হলো আমার নবী। বলছেন তোমার জনম দুঃখিনী মা। বলে দ্বিতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো নবীজি তারপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। তৃতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো এরপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। চতুর্থবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো এরপরে কে? বলে এরপরে হলো তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে বেশি দিল না, বেটা ছেলেকে দিল গো বাপ। হ্যাঁ, অথচ এরা বলে সমান সমান অধিকার চাই। এখানে দিয়েছে ইসলাম ধর্মে ওকে দিয়েছে সম্মানটা বেশি, ও বলছে সমান সমান নেবো, আরো নিচে নামবে, আরে নিচে নামবে। এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হিদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মা খালারা গো শুনেন, মা জননী ও আমার মা, আমাদের পায়ের তলে হলো জুতা আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আজ আমাদের ভিতরে আদর্শ নাই, সেই নবীর আদর্শ নাই। আজ আমাদের মা বাবার এমনও যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই? তুই জাহান্নামী, তুই জাহান্নামী। কারণ মা যদি খারাপও হয় তারপরও তোমার কাছে তোমার মা, তোমার কাছে তোমার মা। তুমি কোনো অবিচার, নাবির কাছে বিচার নিয়ে গেছে, নাবির সাহাবী নাবির কাছে বিচার নিয়ে গেছে, শান্তশিষ্ট সাহাবী নাবিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে খুব মেরেছে। বলে তুমি বিচার দিতে এসেছো, তোমার মা যেহেতু মেরেছে। বলে মেরেছে কেন? বলে তো আপনার কাছে আসি, আপনার কাছে বসে থাকি, এর কারণে মেরেছে। বলে যেহেতু তোমার মা মেরেছে এখানে আমার কিছু বলার নাই। তখন ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কিছু বলবেন না, কিছু করবেন না, বিচার করবেন না, ঠিক আছে, কিন্তু আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। যেমন বাবাজি আমার নবী হাত উঠায় আছে, সাথে সাথে ওই সাহাবী দৌড়তে আরম্ভ করেছে। এত জোরে দৌড়ায়, পাশের সাহাবীরা বলে কি ব্যাপার, এত শান্তশিষ্ট সাহাবী কেন দৌড়াচ্ছে? পিছন থেকে জামাটাকে ধরে বলে দৌড়াও কেন? বলে এই কারণে দৌড়াই যে আমার নবীর দোয়া আগে পৌঁছাই আমার মায়ের কাছে, না আমি আগে পৌঁছাই সেটা দেখার জন্য। গিয়ে দেখছে বাবাজি আমার নবীর দোয়া আগে পৌঁছিয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার, আমি একটা কথা আমার বাড়ির গীত আপনাদেরকে বলতে আসি নাই, আমি একটা কথা বাড়ির গীত বলতে যাই নাই। আমি যে কটা কথা বলবো সেগুলো বলবো বাবাজি কবর আলোকিত করার জন্য, হাসর মিজান পুলিশ সিরাত পার হওয়ার জন্য। মুসলমান বাবাজি, তবে সবচাইতে আপনাদেরকে একটা কথা বলি, আমরা যাই তুই যে বক্তব্য শুনি যাই করি না কেন, এক নম্বরে আমাদেরকে রাখতে হবে নবীর আদর্শ, নবীজির আদর্শ। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয় তাহলে আমার নবীকে ধরো আগে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আগে ধরো। নবীকে যদি আমরা আগে ধরি তাহলে কি পাবো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই, সেই নবীর মোহাব্বত আমাদের ভিতরে না নাই। নবীজির একটা ছোট্ট আদর্শের কথা আমার মনে পড়ে গেল। আপনাদেরকে বিরক্ত হচ্ছেন নাকি ভাই?